স্ক্রিনের যে এটা মানে ভিডিওর যে লেয়ার, ভিডিও ট্র্যাক, এইটা সবসময় কি আমার টপে থাকবে, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড যেটা সেটা কই থাকবে, নিচে। কারণ কি বলেন তো? কারণ কি, যদি আমি ব্যাকগ্রাউন্ড উপরে দিই তাহলে কি আমার এটা ঢেকে যাবে না? তার মানে যে ফুটেজটা উপরে থাকে সেই ফুটেজটা কি শো করে, নিচের ফুটেজে ঢেকে রাখে। যেমন আপনার জামা পরছেন, জামা কই পরছেন, স্ক্রিনের নিচে না উপরে? উপরে। কারণ কি, যাতে আপনার স্ক্রিন ঢেকে থাকে। সেম সিমিলার ভাবে যে ফুটেজটা উপরে থাকবে সেইটা নিচের ফুটেজটা ঢেকে রাখে। আর যেহেতু আমি গ্রিন স্ক্রিন, তার মানে কি এটা রিমুভ হয়ে যাবে না? তাহলে তো অটোমেটিক আমার কি ব্যাকেটটা চলে আসবে। বোঝা গেছে? ওকে। গ্রিন স্ক্রিন মানে হচ্ছে রিমুভ করবে, মানে স্ক্রিনটা রিমুভ করার জন্য গ্রিন স্ক্রিন করা। কোনটা? এইটা এইটা সিকোয়েন্স, আর এটা হচ্ছে আমার ফুটেজ। সিকোয়েন্সের চিহ্ন দেখেন, এখানে একটা সিকোয়েন্সের চিহ্নই আছে, ধরলেই আপনার দেখবেন যে চলে আসছে নাম। সিকোয়েন্স ফুটেজ দিছি, যে আমার ফুটেজটা ঠিক আছে, জাস্ট ধরে বসাই দিছি টাইম লাইনে, ওই সিকোয়েন্স ক্রিয়েট করে নিছে। মানে এর যে সিকোয়েন্সটা আছে না ডিফল্ট, এটাই ওই ক্রিয়েট করছে এখানে। ওকে। না না, দুইটা হবে না। এখন ফার্স্টে যেটা নিবেন ওইটাই সিকোয়েন্স হবে, এরপরে গুলো আর সিকোয়েন্স হবে না। ওকে, সিকোয়েন্স হবে না, ব্যাকগ্রাউন্ডের সিকোয়েন্স বাদ। ব্যাকগ্রাউন্ড জাস্ট এখানে বসবে, দেখেন দেখাবেন। আচ্ছা, তাহলে আমার যে ইফেক্টের কথা বলছিলাম আপনাদের ফার্স্টে, নাম কি বলেন তো? এইটার নাম কি এই টপিক্সের? ক্রোমা কি, ক্রোমা কি উইথ আলট্রা কি, ক্রোমা ভিডিও। এটা ক্রোমা কি না, এটা ক্রোমা ভিডিও। এটা হচ্ছে কি ক্রোমা ভিডিও উইথ আলট্রা কি, ঠিক আছে। আমি বলছি যে আপনাদের প্রিমিয়ার প্রোতে যে নামটা আছে ইফেক্টের নাম, এটা হচ্ছে কি আলট্রা কি। এখন দেখেন এটা কিন্তু একটা ইফেক্ট, ইফেক্টের ইসে আসলাম, এটা পারেন তো সবাই? আলাদা করে দেখান লাগবে? ওকে, ইফেক্টের সার্চ বক্স, সার্চে যান, সার্চে গিয়ে লেখেন আলট্রা। আলট্রা কি না, আলট্রা লিখলে কি দেখেন এখানে আলট্রা কি চলে আসছে না? অথবা যদি আপনার এটা মনে না থাকে, জাস্ট আপনার কই যাবেন, ভিডিও ইফেক্ট, ভিডিও ইফেক্ট থেকে কিং, দেখেন কিং নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডার ওপেন করবেন, ওপেন করার পরে দেখেন এখানে আলট্রা কি নামের একটা কি কি আছে, ইফেক্ট আছে। বুঝা গেছে? আলট্রা কি নামের কি একটা ইফেক্ট আছে, এটা নিয়ে জাস্ট ধরে এখানে বসায় দেন, মানে আপনি গ্রিড স্ক্রিনে বসাবেন। আলট্রা কি বসাইছি, এখন কি কিছু দেখা যায়? কিছু চেঞ্জ হয়েছে? আচ্ছা, আসেন আমরা আমাদের কোথায় যাবো এখন, ইফেক্ট কন্ট্রোল প্যানেল, ঠিক আছে। এখন দেখেন যেহেতু আমার এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন আলট্রা কি আছে না, এই এর আন্ডারে দেখেন কি কালার নামের একটা অপশন আছে। এই কি কালার অপশনের মধ্যে দেখেন একটা বক্স আছে, বক্সের কালার কি ব্ল্যাক, কিন্তু আমার স্কিন কালার কি, এই জন্য আমার রিমুভ হয় নাই। মানে এখানে ব্ল্যাক মানে হচ্ছে ব্ল্যাক না, এটা হচ্ছে কি শূন্য। আমার কোনো কিছু যখন মানে ব্যাকগ্রাউন্ড থাকবে না, ওইটার কালার হচ্ছে কি ব্ল্যাক, কালো, মানে ওটা শূন্য, ভয়েড। ভয়েডের কালার সবসময় কালো হয়। বোঝা গেছে? এইটা কালো কিন্তু এটা কি ভয়েড। এখন দেখেন এই কি কালারের পাশে একটা কি আই ড্রপার টুল আছে, এটা মানে আপনাদের শিখাইছিল না স্যারে, বা কালার পিকার। আই ড্রপার বা কালার পিকার একই জিনিস, এর কাজ কি রং পিক করে। এখন দেখেন আমি যেখানে ধরতেছি ওই কালার কি আসতেছে না, এটা ধরি তো দেখেন আসছে। ওকে, এখন আমি গ্রিনে ধরি, গ্রিন আসছে, এখানে একটা ক্লিক করেন গ্রিনের উপরে, চলে গেছে। ওকে, এখন আমার দেখতে হবে যে পুরোপুরি কি ব্ল্যাক আছে আমার চারপাশে। আমার দেখে মনে হচ্ছে আছে, কিন্তু আমার এটার ভিতরে নয়েজ থাকতে পারে। এখন দেখেন এখানে আউটপুট নামের একটা অপশন আছে, দেখছেন? এখানে কি আছে, কম্পোজিট আছে না, এটাকে চেঞ্জ করে দিবেন কি আলফা চ্যানেল। এখন আলফা চ্যানেল দেওয়ার সাথে সাথে কি আমার নেগেটিভ হয়ে গেল না, নেগেটিভ কালার কি আসলো সাদা। আমি যখন আপনারা একটু দেখছেন কি নেগেটিভ মানে হচ্ছে আপনাদের যে ফিল্ম আসছিল আগে, এটা কি দেখছিলেন যে আমাদের যেখানে ছবি থাকে ওইটা কি সাদা থাকে না, আর বাদ বাকি কি থাকে ব্ল্যাক, মানে আলফা থাকে, এটা হচ্ছে আলফা। এখন যদি কোনো নয়েজ থাকতো তাহলে এখানে সাদা সাদা
ফোটা ফোটা থাকতো, নয়েস এখানে কোনো কিছুই নাই। বোঝা গেছে? ওকে, তার মানে আমার সব ঠিক। হ্যাঁ, তখন আমার নয়েজ থাকলে এখানে দেখেন ম্যাট ক্লিন আপ নামের একটা অপশন আছে। এইখানে তখন আমার কি এই ভ্যালুগুলো বাড়ায় বাড়ায় কি দেখতাম যে কতটুকু কি হইতেছে। আবার খেয়াল রাখা লাগতো যে আমার এই চারপাশে কি সফট হয়ে যাচ্ছে কিনা বা অতিরিক্ত হয়ে যাচ্ছে কিনা, দ্বিতীয় ছাড়া যেতেছে কিনা, এটাও দেখতে হইতো। আর প্রথম যে কাজটা করা লাগতো সেটা হচ্ছে কি আমি এই পাশে ক্রপ করে দিতাম। বুঝা গেছে? আচ্ছা, এইটারে আমরা আবার দেখি প্রথম থেকে। এখন মনে করেন এইটা আছে না, এটাকে আমরা ছোট করে নিব। ফার্স্টে ছোট করবো কিভাবে? ক্রপ নামের একটা ইফেক্ট আছে, ক্রপ, CROP, ক্রপ। দেখেন আসছে ট্রান্সফর্মের মধ্যে, এই টাইনে জাস্ট বসাই দেন। বসাই দেওয়ার পরে এখন দেখেন নিচে একটা আছে না ক্রপ নামের, এখন আসেন আমি কেটে দিই। দেখেন ক্রপের উপর সিলেক্ট করার সাথে সাথে কি আমার একটা ফ্রেম আসছে, এইখানে টান দেন। এখন আসেন এইখানের পরে কি টাইনে দিলাম না, কেটে দিলাম। এখন দেখতে হবে যে আমার কতটুকু পর্যন্ত আছে, এটা ফ্রেমের বাইরে কোনো কিছু যাচ্ছে কিনা। এই দেখেন ফ্রেমের বাইরে চলে যাচ্ছে না, তার মানে কি করা যাবে? তার মানে এত করা যাবে না। এই জন্য ক্রপটা আমরা ইউজ করি না সাধারণত, কিন্তু যখন দেখি যে নয়েজ আছে তখন। আসেন এবার প্লে করি। ওকে, তার মানে আমার একটু পর্যন্ত ঠিক আছে, তাই না? ওর হেড থেকে কিছুটা কাটিয়ে দিই আমি, কারণ তো বেশি লম্বা না। কোনটা? না, আর কাটার দরকার নেই, আপাতত একটুকুই থাকুক। কারণ বেশি কাটলে কি হবে, ও মুভমেন্ট করলে ওর হাত কেটে যাবে। বুঝা গেছে? এখানে না কাটাই বেটার। যদি আমার নয়েজ থাকে দেন আমি কি এভাবে ক্রপ করে নিব। বুঝা গেছে? মানে যতটুকু মানে মিনিমাইজ করা যায়। আমি হচ্ছে এইখানে দেখেন ক্রপের উপরে এই যে ক্রপ ইফেক্ট আছে না, এর উপরে দিছি, ক্লিক করলে ওর ফ্রেম চলে আসবে এটা। বুঝা গেছে? এইটাকে ধরে ধরে আমি কি করছি, ছোট করছি। হ্যাঁ, নিয়ে নিছি। অথবা আপনার এই যে লেফট রাইট এটাও করতে পারেন, এখান থেকেও কি ভ্যালু বাড়ানি কমে করতে পারেন, সমস্যা নেই। হুম, না না, একটাই, জাস্ট একটা ক্লিক করবেন তাইলে হবে। এটা সিলেক্ট করলেই চলে আসবে। ওকে, এখানে ক্লিক করেন, চলে গেছে না? ওকে, তাহলে মানে কি আমার কাজ শেষ। এখন আমি কি করব, আমার ব্যাকগ্রাউন্ড দিতে হবে না? এই যে ব্যাকগ্রাউন্ড, জাস্ট নিচে বসাই দেন। বসছে? এখন হচ্ছে কি আমার কালার কি ম্যাচ করতে হবে। দেখেন কালার কি ম্যাচ আছে, কালার ম্যাচ নাই। ওকে, এখন আগে এর আগে আমি কি করি, এর একটু ছোট করে দিই, বেশি বড় হয়ে গেছে না? এখন এর কি করবো আমি, স্কেল কমাই দিব। এখন স্কেল কমাইলে কি ওর নিচে আছে কিছু, এই যে নিচে নামাই দিই। এখন ঠিক আছে না মোটামুটি, নাকি আর একটু বড় করব? ওকে, এটা দেখেন আপাতত এখানে দেখেন। তার মানে কি আমার কি ব্যাকগ্রাউন্ডের পিছন দিয়ে যাচ্ছে, এর তুলনায় কি আমাদের ছোট না? তাহলে বড় করতে হবে। ওকে, তাহলে আর একটু উপর উঠে দিতে হবে, আর একটু কমাই দিতে হবে। ওকে, এখন দেখি কি অবস্থা। এখন ঠিক আছে তাই না? তার মানে কি বোঝা যাবে? কালার এটা পরে দেখাবো, এখন না। আপনাদের কালার সেকশন এখন আসেনি, যখন কালার কারেকশন আসবে তখন। বোঝা গেছে? পারা যাবে? ওকে, আসেন এটার এখন কি করব আমরা, একটু এক্সপোর্ট দিয়ে দেখি যে ঠিক মানে ঠিক মতো আসে কিনা, নাকি? মিউজিক আপাতত লাগবে না।
দেখাবো নে, আসুক সব আস্তে আস্তে আসবে আপনাদের। ভয়েস ম্যাচিং কিভাবে করবেন, একটা হচ্ছে আপনার ধরে ধরে করা যায়, আর একটা হচ্ছে অটো চেঞ্জ করা যায়। অটো সিঞ্চ মানে সিং আর কি, অটো সিং, ওইটা আসবে, সমস্যা নেই। আমরা টপিক বাই টপিক আগাবো, এই উল্টা পাল্টা আগাইলে পরে একটা মনে রাখতে পারবেন না। অটো সিঙ্কের একটা নিয়ম আছে, সেটা কি, যে আপনার ক্যামেরাতে যে ভয়েসটা হবে ওইটা তো থাকবেই, সাথে হচ্ছে আলাদা করে যেটা ভয়েস রেকর্ড করবেন না, এই দুইটা ওই কার্ভের সাথে ম্যাচ করে, তখন আপনার ঠোঁট মিলা যায়। আর যদি ওইভাবে না হয় তখন আপনার কি ওই যে ধরে ধরে ম্যাচ করাইতে হবে প্রথমটা। কোনটা হয়, কিন্তু অটো সিঙ্ক করলে কি হয়, কষ্ট কমে যায়। যে আপনার ক্যামেরাতে আপনি কথা বলতেছেন, ওইটার ভয়েস কি অত সুন্দর আসে না, বা কি হালকা আসে। আপনি কি করলেন, যে আপনি আরেকটা কি অডিও মিটার, অডিও রেকর্ডার নিলেন, নিয়ে ওইটা রেকর্ড করলেন। এখন হচ্ছে ভিডিওর যে রেকর্ড মানে সাউন্ড আর অডিও সাউন্ড দুইটা কি ম্যাচ করে, ম্যাচ করে ও অটোমেটিক বসে যায়। বসে গেলে তখন আমি কি করি, ক্যামেরার যে সাউন্ড আছে না, ওইটা বাদ দিয়ে দিই, আমি অডিওটা রেখে দিই, তখন দেখবেন লিপ টু লিপ মিলে। ওকে, আসেন দেখি তো কি অবস্থা ওইটার। ওই গেল আমার, ও এটা মনে হয় না, এটা তো ক্লাস, আমার ফোল্ডার কই যে এটা। একবারে রিয়েলিস্টিক লাগতেছে না এখন। লাইটিং মাইটিং, লাইটিং এই পাশ থেকে আসছে, লাইটের পজিশনও ঠিক আছে। আর উপরে হচ্ছে যে এই লাইটের ইফেক্ট, ঠিক আছে। তাহলে আপনারা কি করেন, এখন প্র্যাকটিস করবেন নাকি? আপনারা প্র্যাকটিস করেন।